रेडी बोलो, रेडी ले बोलो। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বেগ এবং ঘোষণাকে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 15 দিন সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন এবং আগামী 7 দিন কাউকে বাড়ি থেকে বেরোতে তিনি বারণ করেছেন। এটা অত্যন্ত প্রণিধানযোগ্য, কারণ যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, রাজ্যের সরকারি হসপিটালের প্রায় 500 জন চিকিৎসক আক্রান্ত, 40% নার্স এই ইনফেকশনের কবলে, অগণিত স্বাস্থ্যকর্মী আজকে কোভিডে আক্রান্ত হয়েছেন। আমাদের বিজেপিতেই যে সাংবাদিকরা আসেন তাদের মধ্যে 4 জন বিজেপি বিটের সাংবাদিক আক্রান্ত, পর্যবেক্ষকদের মধ্যে 5 জন আক্রান্ত হয়েছেন, নির্বাচন কমিশনের দফতরের কয়েকজন আক্রান্ত হয়েছেন, ব্যাপক সংখ্যক পুলিশ এই সংক্রমণের শিকার। এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রথমেই বলেছি আমাদের চাওয়া বা না চাওয়ার ওপর রাজ্য সরকারের খুব একটা কিছু এসে যায় না, কারণ এই সরকার দখলদারির রাজনীতিতে বিশ্বাস করে এবং বিরোধীদের প্রচার না করার সমস্ত রকম পরিকল্পনাকে বাস্তবায়িত করবার লক্ষ্যেই নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন দপ্তর কাজ করে চলেছে। কিন্তু আজ এই মুহূর্তে পরিস্থিতির ভয়াবহতাটা এতটাই যে কলকাতার অনতিদূরে যে বিধাননগর এ নির্বাচন হচ্ছে, সেই বিধাননগর কর্পোরেশনের মধ্যে শুধু বিধাননগর এলাকাতেই 24টা মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। বাড়িতে প্রচার করতে গিয়ে প্রার্থীরা কলিং বেল বাজালে ভিতর থেকে কোনো উত্তর আসছে না, কেউ জানলা ফাঁক করে বলে দিচ্ছেন দয়া করে আমাদের বাড়ি আসবেন না, আমাদের বাড়ি সবাই ইনফেক্টেড। এই পরিস্থিতি প্রার্থীদের বলছেন যে আমরা ভোট দিতে পারবো কিনা জানি না, কারণ আমরা সবাই কম বেশি এই বাড়ির আক্রান্ত হয়ে গেছি। তাহলে নির্বাচনটা কাদের নিয়ে হবে? মানুষের বেঁচে থাকার অধিকার তো সাংবিধানিক অধিকার। রাইট টু লাইফ ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট। সেখানে গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার জন্য একজনের মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়া যায় না। মানুষের জীবন নিয়ে এই খেলা চলে না। আজকে সারা রাজ্য জুড়ে যেভাবে কোভিড সংক্রমণ চলেছে, 25শে ডিসেম্বর থেকে বর্ষ শেষের উৎসব মুখরতা আজকে চরম একটি দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে আমাদের পৌঁছে দিয়েছে। প্রতিদিন সংক্রমণ বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছিলেন যে 35,000-এর মতো সংক্রমণ পৌঁছবে, এখন তারাই বলছেন যে 50,000-এর বেশি সংক্রমণ ছাড়িয়ে যেতে পারে। গতকালকের হিসাব অনুযায়ী যেভাবে সংক্রমণ বেড়েছে, এই পরিস্থিতিতে আমরা দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই নির্বাচনকে অন্তত 1 মাস পিছিয়ে দেয়া হোক। হাওড়া কর্পোরেশনের নির্বাচন 2.5 বছরের বেশি সময় ডিউ হয়ে গেছে। তখন সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা কেউ চিন্তা করেনি। মানুষের নাগরিক পরিষেবা পাওয়ার জন্য তার পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নেবার অধিকার, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করেছেন তৃণমূল কংগ্রেস।
নিজেদের রাজনৈতিক রসায়ন ঠিক করতে গিয়ে, আভ্যন্তরীণ দ্বন্দ্বকে ব্যালেন্স করতে গিয়ে আজকে একটা নির্বাচনকে তারা বন্ধ করে রেখেছিলেন। আজ এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেক প্রার্থী আক্রান্ত হয়েছেন। যে পুলিশ নির্বাচনেতে উপস্থিত থাকবেন সরকারের সহযোগিতায়, সেই পুলিশ আক্রান্ত হয়ে গেছেন। আমাদের বহু কর্মী আক্রান্ত, নেতৃবৃন্দ আক্রান্ত। শাসক দলের বহু নেতারা কোভিড আক্রান্ত বলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। আবার একই সঙ্গে শাসক দলের নেতারা গভীর রাতে মাস্কবিহীন অবস্থায় বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে গান গেয়ে চলেছেন। সমান্তরালভাবে দুটো ব্যবস্থা চলতে পারে না। তো এই পরিস্থিতিতে আমরা দাবি করছি, মুখ্যমন্ত্রী যখন বলছেন আগামী 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে পরিসংখ্যান আক্রান্তের যে সংখ্যা আমাদের সামনে আসছে, আজকে বহু মানুষ টেস্ট করেননি। এমনকি শহর এবং শহরতলিতে ডক্টরসরা বলছেন যে আতঙ্কিত হবেন না, যদি শ্বাসকষ্ট না হয়, কোনো না থাকে, তাহলে নিজের বাড়িতে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে থাকুন, সেলফ আইসোলেশনে থাকুন, টেস্ট করলেই পজিটিভ আসবে। এই হচ্ছে সামগ্রিক চিত্র। এই সংখ্যা যা বাস্তবে আমাদের সামনে আছে, যদি সমস্ত মানুষ টেস্টে চলে যায় তাহলে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর যাই হোক নির্বাচন করা সম্ভব নয়। কারণ নির্বাচনে যারা ভোটারের যদি টার্ন আউট না হয় তাহলে কারা ভোট দেবেন? আমরা কলকাতা কর্পোরেশনের নির্বাচনে যে তৃণমূলের ভোট দেখলাম, তৃণমূলের ভোট কার্যত জনগণতান্ত্রিক ভোট। তৃণমূলের ভোট হচ্ছে সর্বব্যাপী ভোট। তৃণমূলের ভোটে জনগণ অংশগ্রহণ করবে। কে কোন ওয়ার্ডের বাসিন্দা, কোন এলাকার বাসিন্দা, কোন কর্পোরেশনের বাসিন্দা জানার দরকার নেই। কলকাতা কর্পোরেশনের নির্বাচনে কলকাতার মানুষের অধিকারকে সুরক্ষিত করবার জন্য যেমন গঙ্গা পেরিয়ে হাওড়ার ওপার থেকে মানুষ চলে এসেছিলেন, ঠিক একইভাবে ওই জনগণতান্ত্রিক ভোটে অংশগ্রহণ করবার জন্য বিধাননগরের ভোটেও বা চন্দননগরের ভোটেও, ওদিকে শিলিগুড়ি আসানসোলের ভোটেও বিভিন্ন দিক থেকে মানুষ চলে আসবেন। এইতে সংক্রমণ বাড়বে। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন প্রার্থীরা প্রচার করতে পারছেন না, যখন বাড়িতে গেলে বিভিন্ন বাড়ি থেকে বলে দেওয়া হচ্ছে দয়া করে এখানে আসবেন না, প্রার্থী বাড়ি গেলে কোনো ভোটারের দেখা মিলছে না, এত বাড়ি আজকে বিধাননগরে এলাকায় যে পরিমাণ সংক্রমণ ছড়িয়েছে, তার মধ্যে কিভাবে নির্বাচন সম্ভব? আমরা সে কারণেই এই নির্বাচন পিছিয়ে দেবার দাবি রাখছি। আমাদের রাজ্যে যিনি নেত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তিনিই সর্বময়ী কর্তা, একম স্বয়ম্ভূ দ্বিতীয়ম নাস্তি, তিনি আদি, তিনি অনন্ত। তার নির্দেশেই রাজ্য পরিচালিত হবে এবং সেটাই স্বাভাবিক। এই আবেদন তার কাছেও যে মানুষের প্রাণ বাঁচাতে, মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কিছুদিনের জন্য যেভাবে আপনারা দূরে সরিয়ে রেখেছিলেন, আরেকটু বিলম্বিত করে যদি মানুষের জীবনের অধিকারকে প্রতিষ্ঠা করেন, তাহলে কলকাতা বিধাননগরবাসী সহ গোটা কলকাতা শহর এবং পার্শ্ববর্তী যে সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে, সেই মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আরেকটি বিশেষ বিষয়, গতকাল এজি তিনি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মহামান্য আদালতের সামনে সরকারি যে বক্তব্য উপস্থাপন করেছেন, তাতে তিনি বলছেন যে গঙ্গাসাগরে এর মধ্যে 30,000 মানুষের সমাগম হয়েছে। তিনি এও বলেছেন যে গঙ্গাসাগরে কপিলমুনির মেলা থেকে, কপিলমুনির আশ্রম থেকে মেলা পর্যন্ত যে 2 কিলোমিটার মেলার স্থল যেটা হয়, সেটা যদি আমরা 4 স্কোয়ার কিলোমিটারে ধরে নিই, সরকারি পরিসংখ্যান অনুযায়ী সেখানে 30,000 মানুষ সমবেত। তার সঙ্গে 10,000 ডাবল ভ্যাকসিন নেওয়া পুলিশ, 5,000 ভলেন্টিয়ার্স, অর্থাৎ এর মধ্যেই 45,000 মানুষ গঙ্গাসাগরের ওই ছোট পরিসরে জমা হয়ে গেছেন। গঙ্গাসাগরের নিকটবর্তী জায়গায় একটি মাত্র হসপিটাল আছে, তার চিকিৎসকের সংখ্যা 11, আসনের সংখ্যা সম্ভবত 60, এবং সেখানে যদি কোনো ভয়াবহ সংক্রমণের ঘটনা ঘটে, মানুষ যদি বিরাটভাবে অসুস্থ হয়ে পড়েন, তার সংলগ্ন যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে, তাতে বাঙুর হসপিটালের কথা বলা হয়েছে, আর
কেপিসি হসপিটালের কথা বলা হয়েছে। একটা সুদূর যাদবপুরে আসবেন সাগরমেলা থেকে, এই একটা অবাস্তব পরিকল্পনা যারা মানুষের সামনে তুলে ধরছেন, যারা বারবার বোঝাতে চাইছেন যে এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করবার জন্য কিংবা সাগরমেলায় কোনো দুর্ঘটনা সংক্রমণজনিত তাকে প্রতিরোধ করবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা তাদের কাছে আছে, তারা কার্যত মিথ্যাচার করছেন মানুষের সামনে। শুধু সরকারি হসপিটালে যদি চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা 500-র কাছাকাছি হয়, সে জায়গায় যদি বেসরকারি হসপিটালের ডক্টরসদের সংখ্যা আমরা যোগ করি, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। গতকালকেই একটি হসপিটালের, সরকারি হসপিটালের, হৃদরোগে আক্রান্ত হয়ে যে সমস্ত চিকিৎসক রোগীরা ভর্তি ছিলেন তাদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বেড খালি করা হয়েছে কোভিড পেশেন্টদের জন্য। রাজ্যের স্বাভাবিক চিকিৎসা কার্যত স্তব্ধ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন সমস্ত গণপরিবহনকে নিয়ন্ত্রণ করবার কথাও রাজ্য সরকার বলছেন, সরকার যখন স্কুল কলেজ বন্ধ করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন 7 দিন, আগামী 7 দিন কেউ বাড়ি থেকে বেরোবেন না, মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন 15 দিন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তখন সেখানে গঙ্গাসাগরের মতো একটি জায়গায় সরকারের অনুমান সাপেক্ষ যেটা ভিড় হতে পারে 5 লক্ষের বেশি, এই সংক্রমণের হার যেখানে কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে সংক্রমণ স্পন্সর করা হয়েছিল ওই 31 তারিখ পর্যন্ত, এক রাত্রি পর্যন্ত 25 তারিখ থেকে, আজকে সেই ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে সাগরমেলাকে কেন্দ্র করে। আমরা চাই যে ধর্মীয় আবেগ বা ধর্মীয় অনুষ্ঠানকে বজায় রেখেই এই মেলার পরিসরকে বা লোক সমাগমকে একটি নিয়ন্ত্রণের মধ্যে রাজ্য সরকার নিয়ে আসুক। এবং একই সঙ্গে আমরা পার্শ্ববর্তী রাজ্যের সমস্ত শ্রদ্ধালুদের কাছে আবেদন করছি, সমস্ত সরকারের কাছে আমরা এটা জানাতে চাইছি, পশ্চিমবঙ্গের বাইরের ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, যেখান থেকে মানুষজন এখানে আসেন, সাধুরা এখানে আসেন, উত্তরাখণ্ড, হিমাচল থেকে, আমরা সে রাজ্যের কাছেও আবেদন করছি যে নিজেরা সংক্রামিত হবেন না আর অপরকেও সংক্রামিত করবার ব্যবস্থা করে দেবেন না। প্রত্যেক রাজ্যের উচিত তাদের রাজ্য থেকে আগত সাগরমেলার উদ্দেশ্যে যে তীর্থযাত্রীরা আছেন তাদের ওপরেও একটা নিয়ন্ত্রণ তৈরি করা। এই বিরাট সংখ্যক জনসমষ্টিকে কন্ট্রোল করার মতো, তাদের টেস্ট করবার মতো কিংবা তাদের শরীরের তাপমাত্রা নেবার মতো কোনো পরিকাঠামো সরকার যেখানেই বলুক বাস্তবে সম্ভব নয়। তো এই অতিমারির কারণে ধর্মীয় ভাবাবেগকে দূরে সরিয়ে রেখে মানুষকে প্রাণে বাঁচতে সকলে যাতে এগিয়ে আসেন, এবং রাজ্য সরকারও যদি সচেষ্ট হয়, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সেই আবেদন থাকছে। একই সঙ্গে আমাদের বক্তব্য যে 50% যাত্রী নিয়ে সরকার যে বলেছিলেন বিভিন্ন গণপরিবহনে চলবে, আজকে সেটা নিয়ন্ত্রণ করবে কে? বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে পুলিশের, সেই পুলিশও আক্রান্ত হয়ে গেছেন। আজকে এই ইনফেকশন রেট নিয়ে কোনো নির্বাচনও সম্ভব নয়, আর 5 লক্ষ মানুষের মেলাও সম্ভব নয়। অন্যান্য রাজ্যের শাসকদেরও, প্রশাসকদেরও সচেতন হতে হবে, এবং আমাদের রাজ্যেও যারা আছেন, আমাদের সকলের কাছে, সমস্ত ভোটারদের কাছেও আমরা আবেদন করছি যে নির্বাচন পরে হলে আমরা জানি কি পরিস্থিতিতে নির্বাচন হবে, কোন ভোট সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। 1 মাস পরে নির্বাচন হলে বা সরকারের ইচ্ছা মতো নির্বাচন হলেও পরিস্থিতির খুব একটা বেশি পরিবর্তন হবে না। কিন্তু এই মুহূর্তে মানুষের জীবনের মূল্য সবচেয়ে আগে, সেই জন্যই আমরা এই নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য আমরা আবেদন করছি। ধন্যবাদ। মেলাটা আপনারা বলছেন হোক, কিন্তু জনসমাগম না হয়। এখন পর্যন্ত যে জনসমাগম মেলায় হয়ে গেছে, সেটাই যদি এইজির এফিডেভিট করে তিনি যা দিয়েছেন তা যদি সঠিক হয়, সেটাকে নিয়ন্ত্রণ করবার মতো ব্যবস্থা রাজ্য সরকারের কাছে নেই, বেসরকারি হসপিটালের কাছে নেই। চিকিৎসক সংগঠনরা সে কথাই বলেছেন, কারণ সরকারের পরিসংখ্যান যা আছে, সরকারি হসপিটালেরই এখন যা অবস্থা,
আর বেসরকারি হসপিটাল যদি তার সঙ্গে যোগ দেয়, এমনি কোভিড বেডের সংখ্যা কমে গেছে, সাধারণ চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় করা সম্ভব হবে না। মেলাটাকে ডিসকন্টিনিউ করা মেলার মতো চলবে। মন্দিরে যেখানে যারা আছেন, মেলাটাকে ডিসকন্টিনিউ সরকার করুক। সরকার যে মানুষজন এসেছেন তাদের নিয়ে নতুন করে আর মানুষকে ওখানে নিয়ে যাওয়া সমীচীন হবে না। সরকার ধর্মীয় ভাবাবেগ নিয়ে ব্যালেন্স করতে চাইছে। মানে যে ধর্মীয় আচারটা হচ্ছে সেটা হোক, কিন্তু জনসমাগমটা না হোক। সেটা তো হবেই। সেখানে তো প্রতি বছরের মতো মানুষ তো সেখানে আছেন। যারা পৌঁছে গেছেন তাদের তো আর ওখান থেকে বের করে দেওয়া এই মুহূর্তে যাবে না। যাদের পৌঁছে গেছে তাদের নেওয়া হোক। কিন্তু আমরা সমস্ত রাজ্যের কাছেও এই আবেদন রাখছি যে এই পরিস্থিতির ভয়াবহতার কথা চিন্তা করে এই মানুষগুলো তো সংক্রামিত হলে নিজের রাজ্যে ফিরে যাবেন, সেখানেও সংক্রমণ বাড়বে। তো সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে একটা সমন্বয় তৈরি করা হোক। আমরাও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাচ্ছি পরিস্থিতির কথা। অন্যান্য রাজ্যেরও সহযোগিতার প্রয়োজন এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য। মানে আমি আর একটু ক্লিয়ার করে বলি, সেটা যারা পৌঁছে গেছেন এবং যে ধর্মীয় আচারটা হয় সেটা হোক, নতুন করে যাতে জনসমাগম না হয় আর সেটা সরকার নিশ্চিত করবে, তাই তো? যদি যে সংখ্যক পৌঁছে গেছে 30,000 মানুষ এবং পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে এই মুহূর্তে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ওখানে সমাবেশের সংখ্যা হলো 45,000। এই 45,000 মানুষকে, এই 45,000 জনগোষ্ঠীকে যদি সরকার ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে তো সেটা তো অত্যন্ত ভালো ব্যবস্থা। সেটা যদি সরকার উদ্যোগী হয় তো সবচেয়ে ভালো। এই মুহূর্তে মানুষকে বাঁচাতে হবে, কারণ সংক্রমণ যে হারে বাড়ছে, গতকালকে সংক্রমণ 14,000, এই 14,000 কাগজে কলমে 14,000, এর দ্বিগুণ সংখ্যক আছে যারা ইনফেক্টেড আছেন, যারা টেস্ট করাননি। ডক্টরসরাই বলছেন যদি শ্বাসকষ্ট না হয় 3 দিন প্রোটোকল পালন করুন, বাড়িতে থাকুন, 7 দিন নিজেকে আইসোলেশনে রাখুন। এই পরিস্থিতি তো সরকার বলছেন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে 7 দিন বাড়ি থেকে বেরোবেন না। তাহলে নির্বাচন হবে কি করে? ভোটাররা বাড়ি থেকে নক করলে ভোটাররা কেউ ফেস করছেন না কোনো প্রার্থীদের। যারা প্রার্থী তাদের মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়ে গেছেন, আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছেন। শুধু আমাদের দলে নয়, সমস্ত দলেই হয়েছে। ইলেকশন এজেন্ট আক্রান্ত হয়ে গেছে। সর্বক্ষেত্রেই এই অবস্থা তৈরি হয়েছে। কলকাতার থেকে হয়তো ইনফেকশনের রেট এই মুহূর্তে শিলিগুড়িতে বা আসানসোলে কিছুটা কম আছে, কিন্তু যেভাবে সংক্রমণ বাড়ছে এবং আস্তে আস্তে কলকাতা থেকে যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে আগামী 15 দিন পরে তো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? মুখ্যমন্ত্রী যেখানে মানুষকে আবেদন করছেন বারবার 7 দিন বাড়ি থেকে বেরোবেন না, সেখানে নির্বাচনের প্রচার কিভাবে সম্ভব? হ্যাঁ, আমরা জনসমাগম তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এসে নিয়ন্ত্রণ করবে না। আমরা জানাচ্ছি যাতে পার্শ্ববর্তী রাজ্য যেখান থেকে মানুষজন আসছেন তাদের আসাটাও বিপজ্জনক, সেটা যদি কোনোভাবে তারা সহযোগিতা করে নিয়ন্ত্রণ, এটা থেকে জোর করে ইম্পোজ করা যায় না। রাজ্য সরকার জোর করে কিছু করতে পারবেন না নিজের রাজ্যের বাইরে। সুতরাং সেখানে মানুষকে ক্ষেত্রে যদি অন্যান্য সরকারও যাতে সহযোগিতা করে, আমরা সেইটা চাইছি। আচ্ছা, যে পশ্চিমবঙ্গ সরকার এটা এনশিওর করুন যাতে নতুন করে ওখানে ভিড়টা না বাড়ে, এই তো? যাতে আরো নতুন করে ভিড় না বাড়ে গঙ্গাসাগরে, সেটা রাজ্য সরকার এনশিওর করতে হবে। এবং ওখানে মেলামেশার পরিধিও কমাতে হবে, এটা সম্ভব। এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে, আমি আবার বলছি, সরকার এক্সপেক্ট করছে সরকার এক্সপেক্ট করছে 5 লক্ষ লোকের সমাগম, সংখ্যা তার থেকে বাড়তে পারে। সেখানে 45,000 লোক যারা ভিতরে আছেন তারা যদি সংক্রামিত হন, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাদের কোনো পরিষেবা দেবার মতো। কাছাকাছি একটি হসপিটাল আছে, একটি হসপিটাল এর শয্যা সংখ্যা হচ্ছে 60, এবং সেটা কোভিড হসপিটাল নয়, সেটা কোভিড হসপিটাল নয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটি আছে। সরকার বলেছে যে ওখানে আমরা একটা সেফ হোমের ব্যবস্থা করেছি, তার আসন সংখ্যা হচ্ছে 235, আর জনসমাবেশ হয়ে গেছে এর মধ্যেই 45,000। পার্শ্ববর্তী হসপিটালের কথা বলা হচ্ছে বাঙুর হসপিটাল কলকাতা, যাদবপুরের কেপিসি হসপিটাল। তো ওখান থেকে কেপিসি হসপিটালের ওখান থেকে বাঙুর হসপিটালে আসবে। কলকাতার সংক্রমণের যে অবস্থা, কোনো হসপিটালেই জায়গা নেই। বেসরকারি হসপিটালে দেখে বহু চিকিৎসক আবেদন করছেন সোশ্যাল মিডিয়ায় যে সংক্রামিত হয়ে গেলেই হসপিটালে চলে আসবেন না, বাড়িতেই থাকুন,
কারণ প্রয়োজনে কোমরবিডিটি থাকা মানুষজনের এবং বেশি বয়সের মানুষজনের চিকিৎসার অসুবিধা হবে। আমারই না হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, গঙ্গাসাগর মেলার সঙ্গে কেন্দ্রীয় সরকার বৈষম্য করে বলে একটা অভিযোগ আছে রাজ্য সরকারের। 1, 2 সেকেন্ড ওয়েভের সময়ে আরো বেশি ঘটা করে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। আপনাদের পার্টি, আপনাদের সরকার সবাই এর মধ্যে ইনভলভ। সেকেন্ড ওয়েভ এখন আপনাদের বিধান- পার্টি আবার বলছে গঙ্গাসাগরটা না হোক। গঙ্গাসাগর না হোক, আপনার কথা বলিনি। সেকেন্ড ওয়েভ বিধানসভা নির্বাচন, সে সময়ের পরিস্থিতি, সংক্রমণের চেহারা, সংক্রামিত মানুষের সংখ্যা সম্পূর্ণ ভিন্ন ছিল। কজন প্রার্থী সংক্রামিত হয়েছিলেন কোভিডে গত বিধানসভা নির্বাচনে? সমস্ত রাজনৈতিক দল নিয়ে কজন প্রার্থী সংক্রামিত হয়েছে? আক্রান্ত হয়েছিলেন, মারাও হয়েছেন প্রার্থী। গেছেন, একজন মারা গেছেন। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, সেটা নিয়ে কথা নয়, কিন্তু কজন প্রার্থী সংক্রামিত হয়েছিলেন? আর আজকে এই মুহূর্তে এই কর্পোরেশনের নির্বাচনে, মাত্র 4টি কর্পোরেশন নির্বাচনে কজন প্রার্থী এবং কজন চিফ ইলেকশন এজেন্ট এবং কত কর্মী, কত নেতা আক্রান্ত হয়েছেন, তার হিসাব দেখা।